সবাই এটাই জিজ্ঞেস করে, কি পাও এসব করে? হাইওয়েতে কিলোমিটারের পর কিলোমিটার, ঘুম নেই, খাওয়া নেই, এটাকে ঘোড়া বলে? ঠিক, এটা ঠিক ঘোড়া নয়, एडवेंचर। ये जवानी है दीवानीर ওই লাইনটা মনে আছে? तो फिर तुम क्या चाहती हो लाइफ से बनी? আমরা এটার বাংলা ভার্সন মাত্র। रफ्तार, पागलपन। আমরা চাই প্রতিটা দিন এত উত্তেজনাপূর্ণ হোক যে আমাদের হৃদস্পন্দন আমাদের কান পর্যন্ত পৌঁছাক। তাই বেরিয়ে পড়ি রাস্তায় অজানার উদ্দেশ্যে, নিজেদের ক্ষমতাকে আরো আরো চ্যালেঞ্জ করি এগিয়ে যাওয়ার জন্য, নতুন কিছু করতে। এই দেখো দিল্লির রাস্তার মাঝখান দিয়ে কে ক্রস করছে। একটা ট্রিপে এসেছিলাম, অসাধারণ হয়েছে ট্রিপটা, এখনো শেষ হয়নি। আমরা এখন বাড়ি ফিরছি। নৈনিতালে খুব এক্সাইটিং ট্রিপ ছিল আমাদের। দিল্লি ওয়েস্ট থেকে শুরু হলো আমাদের দুবাই বেস ক্যাম্পে পৌঁছানোর যাত্রা। আমরা ফার্স্ট যাব দিল্লি থেকে কলকাতা বাই রোড, তা বলা যায় এটা রোড ট্রিপ। তারপর কলকাতা থেকে ফ্লাইট নিয়ে পৌঁছাবো দুবাই, ব্যাক টু 9 to 5 জবস। এই রোড ট্রিপে আমাদের দিল্লি থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে পৌঁছাবো আগ্রা, তারপর আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে ইটওয়া থেকে এক্সিট নিয়ে ধরবো NH2 গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড। এই জিটি রোডই আমাদের কলকাতা পৌঁছে দেবে। এখন কোন রোডটা বেটার কন্ডিশনে, জিটি রোড না এক্সপ্রেসওয়ে? যমুনা রিভার ক্রস করছি, এই বাজে কাঁচ দিয়ে দেখাবো না, ভালো কাঁচ দিয়ে দেখাবো আমি। এই যে যমুনা রিভার ওয়েট, হাই কি গন্ধ, মাই গড, ও মাই গড, জানলা না মানা যাবে না, বিষাক্ত গন্ধ। ও ভাই, নদীর যদি এরকম গুয়ের মতন গন্ধ বেরোয়, ছি 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 ছি। মা গো, দিল্লি ছেড়েছি, ঢুকছি এখন ইউপিতে, নাকে পুরো গন্ধটা লেগে গেল। যমুনার নদীর গন্ধ না খাটা পায়খানার গন্ধ, আই ডোন্ট নো। এই যে উপরে দেখাচ্ছে গ্রেটার নয়ডা যমুনা এক্সপ্রেসওয়ে স্ট্রেট আগ্রা। আমার এই রাস্তাটা বেশ ভালো লাগে, তাই না? একদম স্ট্রেট একটা স্ট্রেচ, আর লাইট ফাইট লাগানো, অনেক ডিজাইন ফিজাইন করা। মধ্যরাত্রি হলেও যমুনা এক্সপ্রেসওয়েতে কম বেশি ভালোই ট্রাফিক আছে, মানে প্রচুর বাস, ট্রাক আর প্রাইভেট কার্স, তাই একটুও বোর ফিল করিনি। কিন্তু আজও আমাদের স্লিপ সাইকেল ব্রেক হয়েছে, তাই বোর হলে ডেফিনেটলি ঘুম পাবে। এক্সট্রা সাবধানে চালাতে হবে আমাদের, ঘুম পেলেই হল্ট নিয়ে নিতে হবে মাঝে মধ্যেই। 165 কিলোমিটারই যমুনা এক্সপ্রেসওয়ে যেতে খুব বেশি সময় লাগেনি আমাদের। আমরা যমুনা এক্সপ্রেসওয়ে টোল দিয়ে বেরোলাম। এটা হচ্ছে কানেক্টর রিং রোড, ইনার রিং রোড। এটা শেষ হলেই আমরা নেব লেফট, সেটা যাচ্ছে হচ্ছে লখনৌ, যেটাকে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে বলে। এখান থেকে 4 কিলোমিটার এই রিং রোডটা। তারপরে যদি আমরা রাইটে চলে যাই, ঢুকে যাবো আগ্রা সিটি। আর আজকে আমরা একদম ডাইরেক্ট ধরে নেবো হচ্ছে লেফটে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। তো চলো, আর 3 কিলোমিটারে আমরা ধরবো লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। এই যে এক্সপ্রেসওয়ে হচ্ছে বাঁদিকে, আর সোজা চলে গেলে আগ্রা, জয়পুর এইসব দেখাচ্ছে। উপরে গোয়ালিয়র পৌঁছে যাবো। খুব ভালোভাবে মার্কিং করা আছে উপরে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। ওভারলোডেড ভেহিকেল প্রহিবিটেড, কিন্তু এই সামনেই আমার যাচ্ছে সব ওভারলোড। কে মাপবে ওভারলোড অর নট? ওইখানে ইয়ে থাকে, এই যে সোজা রাস্তাটা যেটা চলে যাচ্ছে, এটা হচ্ছে আগ্রা দিকে, সিটির দিকে যাচ্ছে, আর আমরা এক্সপ্রেসওয়ে নিচ্ছি। উঠে পড়ে
পড়েছি আমরা আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে। কিছু দূর যাওয়ার পরেই টোল চলে আসবে, টোল দিয়ে তারপরে এগিয়ে চলো। তবে এই তিনটে যে এক্সপ্রেসওয়ে আছে পরপর ব্যাক টু ব্যাক, তার মধ্যে যমুনা এক্সপ্রেসওয়ে ওয়েল মেনটেন্ড, বাদ বাকিগুলোতে রাস্তার কন্ডিশন যে টপ নচ আছে, চোখ বন্ধ করে চালানো যাবে সেরকম নয়। আর ওপরে দেখাচ্ছে লখনউ হচ্ছে 317 কিলোমিটার। মানে কি বলবো, আমার বাবু কিছু দেখতেই পায় না চোখে, অন্ধের মতন চলে রাস্তা দিয়ে। আস্তে আস্তে স্লো করে দে পারতো। অ্যাক্সিডেন্ট কোথায়? ওইখানে কর্নারে ভেঙে বেরিয়ে গেছে ডিভাইডার। ডোন্ট ডু, নয় বেরিয়ে যা, না দাঁড়িয়ে যা। এই বাস? হ্যাঁ, আমার মাথার উপর থেকে কিছু একটা পড়লো ডেফিনেটলি। চল বেরিয়ে যা। ওই জন্য হ্যাজার্ড লাইট জ্বালিয়েছে দেখে। ডিভাইডারের গাছ ফাছ সব ভাঙা। আমি যদি অ্যাক্সিডেন্ট করতে নাও চাই, অন্য লোকে আমাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে, এসে মেরে দেবে, এরকম একটা ব্যাপার। অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট দেখছি তোর। দেখো এইরকম ভরা ভরা প্যাচেস রোডের মাঝখানে, বাজে রাস্তা, আপ ডাউন বাজে রাস্তা, কি বিচ্ছিরি রোড, তার মধ্যে আবার লেখা 100 স্পিড লিমিট। তাপ্তি মানে রাস্তা, তাপ্তি। আমরা প্রশংসা করেছিলাম, ইউপির সুন্দর রাস্তা, এক্সেলেন্ট রাস্তা বানিয়েছে ইউপি একটা ঢপের এক্সপ্রেসওয়ে বানিয়েছিল, সেই এক্সপ্রেসওয়েটাকে মেনটেনও করতে পারেনি। ঢপের এক্সপ্রেসওয়ে কেন বলছিস? ঢপেরই এক্সপ্রেসওয়ে, এরকম এক্সপ্রেসওয়ে হয়? আমি এত টাকা টোল দেবো, তারপর আমি এরকম বাজে রাস্তা দিয়ে চালাবো কেন রে? আমি তো চোখ বন্ধ করে চালাবো, রাস্তা এত সুন্দর হবে। হ্যাঁ তা ঠিক, তাই না? উই আর পেইং এনাফ ফর দিস রোড। এক্সপ্রেসওয়ে আমাদের এই রিটার্ন সফরে এক্সপ্রেসওয়ে আর কোনো ভূমিকা নেই, আমরা এবার এক্সপ্রেসওয়ে ছাড়াই যাব। ফার্স্ট এক্সিট কিলোমিটার 76, সেকেন্ড এক্সিট 77, সেকেন্ড এক্সিট নিয়ে নিয়েছি। এক্সিট বাই বাই আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে। নিচটা কেমন কন্ডিশনে আছে? যাবো আমরা, ভালো আমি শুনেছি যতটা। ওই যে বললাম ঘুম পাবে, একটা সময় তো বুঝতেই পারছিলাম না কোথায় আছি, কি করছি, কোন পেট্রোল পাম্পে ঘুমিয়েছি তাও জানি না। ফাইনালি ঘুম যখন কাটলো তখন সকাল। মর্নিং আমরা এখন শুরু করেছি আবার আমাদের। আমরা ইটুয়া ক্রস করে গেছি। হ্যাঁ, আমরা ইটুয়া ক্রস করে গেছি, আমরা কানপুরের দিকে যাচ্ছি। মাঝখানে আমরা জাস্ট আউট হয়ে গেছিলাম, মানে এত ঘুম, আমি বলেছিলাম ঘুমাতে হবে 5:30টার সময়, তো ঘুমিয়ে পড়েছি। পেট্রোল পাম্পে গিয়ে দুজনে ঘুমিয়েছি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা মতন, ভালো ঘুম দিয়েছি। ঘুম দিয়ে উঠে কিছুতেই আমাদের ঘুম কাটছে না। চায়ের দোকান খুঁজতে খুঁজতে বেজে গেছে 9:30 এখানে। তো আমরা জিটি রোড দিয়েই যাচ্ছি। এটা নট রেকমেন্ডেড, না একদমই না। হ্যাঁ একদমই না, কারণ লোকাল ক্রাউড প্রচুর আছে, সেটা আরো বড় রিস্কের জিনিস, যেটা আমরা এক্সপ্রেসওয়েতে কম পাই। সাইকেল ঢুকে যায় না, ট্রাক্টর ঢুকে যায় না, বাইক ঢুকে যায় না এরকম বিচ্ছিরিভাবে। এখানে ভোরে ভোরে লোকজন রাস্তা ক্রস করছে, ঢুকে যাচ্ছে, সামনে দেখতে পাবে বাইকের খেলা হচ্ছে সাইডে। না, একটু এনজয় করতে করতে যাই, চলো। সত্যি খুব ভালো লাগছে। এই যে দেখো ট্রাক্টর, বলছিলাম রাস্তা দিয়ে ট্রাক্টর গেলে আর কি হবে, স্লো হয়ে যেতে হবে, একদম ইনস্ট্যান্ট 100 থেকে 1-এ চলে আসতে হবে। তাই হচ্ছে সুন্দর, আর ক্ষেতগুলোও খুব সুন্দর রে, আম বাগান চারিদিকে, বিউটিফুল।
জিটি রোডে বেশ কিছু কিলোমিটার যাওয়ার পর বুঝলাম প্রচুর লোকাল ট্রাফিক থাকলেও রোড মেনটেনেন্স কোয়ালিটি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে অনেক অনেক ভালো। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে রাস্তার বিভিন্ন জায়গায় তাপটি মারা, গর্ত আছে, রোড অ্যালাইনমেন্টও ঠিক নেই, কিন্তু জিটি রোড এখন অনেক বেটার কন্ডিশনে আছে। হয়তো মহাকুম্ভের জন্য রাস্তা ঠিক করা হয়েছিল, তাই এবছর জিটি রোডের কন্ডিশন মোটামুটি ভালোই পাবেন কিছুদিন হলেও। এখানে কিলোমিটার লেখা নেই, এটা হচ্ছে প্রবলেম। কিলোমিটার লেখা নেই, শুধু অ্যারো কোন মারা। দিকে, হ্যাঁ কোন দিকে সেটা আছে, ডিরেকশনটা আছে। কলকাতা এখন 897 কিলোমিটার বাকি, আর টাইমিং দেখাচ্ছে 17 ঘন্টা। বারাণসী 224 আর প্রয়াগরাজ হচ্ছে 894 কিলোমিটার এখান থেকে। রোড কন্ডিশন ভালো। ও কত নীল গাই, ওয়াও! আজকে একজন দেখেছি পারতো, আর আমার ক্যামেরা বন্দিও হয়ে গেছে। UP welcomes you to the holy land of Buddha Kaushambi. আমরা বাইপাস করব এখন প্রয়াগরাজকে। এই রাস্তাটা দিয়ে গেলে সিটির মধ্যে ঢুকে যাব, আর এটা দিয়ে আমরা সোজা বাইপাস করে বারাণসী বেরিয়ে যাব। বারাণসী এখান থেকে 169 কিলোমিটার। কোকরাজ, এটা স্টেশন দেখেছি এর আগে, কোকরাজ স্টেশন। ভয় পাইয়ে দিলি আমাকে, হার্ট অ্যাটাক হয়ে গেল আমার। দিন বাড়ার সাথে সাথে গরম ভালোই বাড়তে শুরু করলো, কিন্তু রোড ট্রিপের এনজয়মেন্ট একটুও কমেনি। গাড়ি থেকে নেমেই বুঝলাম বাইরে খুব সুন্দর হাওয়া চলছে। একটা আম গাছের ছায়ায় দাঁড়িয়ে আখের রস খেয়ে ফেললাম দুখানা গ্লাস। অফিসে ছুটি না পাওয়ার জন্য রোড ট্রিপের সাথে সাথে অফিসও চলছে পার্থর। বেচারা আমার মতন মজা করতে পারছে না। যাই হোক, ইউপি দিয়ে যেতে যেতে দুপুর গড়িয়ে বিকাল হতে দেখলাম, আর হালকা টায়ার্ডও ফিল করছি, কারণ লাঞ্চ করা হয়নি। তাই এবার গাড়িতে চলতে শুরু করলো দেবের বাংলা গান। যখন সেটাতেও কাজ হলো না, তারপরে চালানো হলো অশ্লীল ভোজপুরি সং। প্রায় নাচতে নাচতে আমরা বারাণসী পৌঁছে গেলাম। চলো, এখানেও হাওয়া দিচ্ছে। নতুন খুলেছে, বাহ নাইস। এর পুরো বিয়ের প্যান্ডেল সাজিয়েছিল আমার। হ্যাঁ বিয়ে আছে সেই জন্য। তাই ভাই হেভি ব্যথা লাগছে রে বলতে। আচ্ছা লোক আছে মনে হয়। চলো, যেখানে ইচ্ছা বস, খাবো কিছুক্ষণ বেরিয়ে যাবো। আমরা হোটেল সৎকারে খেলাম 3টে নান, চিকেন হান্ডি হাফ আর 2টো কোক, মিলিয়ে আমাদের বিল হয়েছে 850 টাকা মতো। সাইড ডিশটা কোয়ান্টিটি অনেক ছিল, বাট ব্রেডটা একদম ভালো বানায়নি। হ্যাঁ, ব্রেডটা খুব একটা ভালো বানায়নি, বাটার নানটা ভালো বানায়নি। নানটা ভালো বানায়নি। আগে সৎকারে অনেক বাইক রাইডারেরই ভিডিও দেখেছি, তারা নাইট স্টে করেছে বারাণসীতে হোটেল সৎকারে, কারণ ওটা হচ্ছে জিটি রোডের ওপরে একদম। রেস্টুরেন্টও ছিল আগে একটা রেস্টুরেন্ট, সেই আগেরটা বারকাম রেস্টুরেন্ট। হ্যাঁ, ওটা বারকাম রেস্টুরেন্ট ছিল, আর এখন পাশে ফ্যামিলি রেস্টুরেন্ট করেছে। তার অ্যাম্বিয়েন্স খুবই ভালো বানিয়েছে, মানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার মতন বানিয়েছে, একদম লন টন করে সুন্দর। তো বারাণসী ক্রস করছি। বারাণসীর ঘাট হচ্ছে ওই সাইডে, আমরা সিটিতে ঢুকিনি, আমরা বাইপাস করে বেরিয়ে গেছি জিটি রোডের ওপর দিয়ে। তো এখান থেকে যেটুকুনি দেখা যাচ্ছে দেখে নিলাম। অনেকবারই আসা হচ্ছে কিন্তু ঘোরা হচ্ছে না বারাণসী। আর বারাণসী করবো আমরা।
ট্রাফিক আছে এখন এই ইভিনিংয়ে বারাণসী বা যে কোনো সিটির সাইডে আউটস্কার্টে যেখান দিকে যাও একটু ট্রাফিক তো পাবেই। হ্যাঁ যেহেতু সন্ধ্যাবেলা হ্যাঁ। আমরা এখন ইউপি থেকে ছেড়ে বিহারে ঢুকছি। দেখো বিহারের ফার্স্ট ট্যাগ ঢুকে দাঁড়িয়ে আছে, লাইন মেনটেন করছে না, পেছন থেকে যে সামনে চলে যাচ্ছে গাড়ি নিয়ে, এরা এইরকমই সব এখানে দেবে না সাইডে। হারামজাদা পার্থ লেগে যাবে। চল চলে তো বলছে মোহানিয়া টোল প্লাজা ট্র্যাকের লাইন। ও হো হো, কেউ যদি ভুল করে এখানে ঢুকে যায় তাহলে ফেসে যাবে পার্থ, সে আমাদের মতন। আমি তো ওটাই বললাম যে রাস্তা হয়েছে এখানে। আমরা যখন গেছিলাম তখন রাস্তার যা কন্ডিশন ছিল, 500 মিটারের ডাইভারশন আছে আমাদের। হ্যাঁ মোটামুটি ডাইভারশনের রাস্তাটা ভালো, খারাপ না তো একটা। এখান থেকে আরো কলকাতা হচ্ছে 600 কিলোমিটার মতো, আর টাইম দেখাচ্ছে লাগবে প্রায় 12 ঘন্টা, 11 ঘন্টা 45 মিনিট। তো আমরা তো ব্রেকগুলো এর মধ্যে কাউন্টেবল নয়, ব্রেকগুলো নিয়ে আর একটু বেশি লাগবে হয়তো। প্রচুর প্রচুর গাড়ি চলে এই রাস্তাটায়। টোলটা কম পড়ে না? হ্যাঁ টোলটা কম পড়ে, সোজা রাস্তা, কন্ডিশন ভালো, ডিস্টেন্স কম, তো অ্যাডভান্টেজ তো ডেফিনেটলি আছে। রাস্তাটা অনেক প্ল্যান করে বানিয়েছে যে। আই উইল নট রিকমেন্ড এক্সপ্রেসওয়ে, তাই ডাজন্ট মেক এনি সেন্স। বাট তোরই ফার্স্ট চয়েস ছিল এক্সপ্রেসওয়ে আগের বার। হ্যাঁ তার কারণ আমি ভেবেছিলাম খালি খালি চলে যাবো, এখানে ট্রাফিক হবে, রাস্তা ভালো নয়, ওই জন্য। আমরা এতগুলো রাস্তা এক্সপ্লোর করে গেলাম এবার। পূর্বাঞ্চল তো একদমই নেই। হ্যাঁ মানে ফার্স্ট টাইম আমরা গেছিলাম হচ্ছে পূর্বাঞ্চল, ধরেছিলাম সুলতানপুর হয়ে। হ্যাঁ পূর্বাঞ্চল থেকে লখনৌ ধরতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। তারপরে এইবার গেলাম হচ্ছে একদম স্টার্টিং পয়েন্ট দিয়ে, সেটাও মাথা খারাপ করা। আর লাস্ট আমরা যেটা এখন আসছি মানে এই একদম জিটি রোড ধরে যেটা যাচ্ছি, আমার দিস ইজ বেস্ট ডিসিশন উই মেড। সেরকম খারাপ রাস্তা কোথাও পাইনি, হালকা প্যাচি আছে বা একটুখানি ডাইভারশন আছে, লোকজন যাচ্ছে এরকমই। বাট মানে রোড কন্ডিশন ওভারঅল যদি জিজ্ঞেস করা হয় আমি বলবো 90% ভালো। হ্যাঁ 10% হালকা ফুলকা খারাপ আছে, তাও যে সেই আগে যেরকম গেছিলাম যে একদম এরকম মানে ইটের রাস্তা ডাইভারশন, এরকম কোনো ডাইভারশন আমি এখনো পাইনি এইবার। একদম লোকের লাদাখ যেতে সুবিধা হবে। হ্যাঁ যদি লাদাখের প্ল্যান হয় তাহলে জিটি রোড ইজ আ গুড অপশন রাইট নাও। সবে রাস্তা বানিয়েছে 2025, 26, 27 ইউ গাইজ ক্যান ক্যারি অন উইথ দিস রোড অনলি। টাইমও বাঁচবে আর ডিস্টেন্সও কমবে, তেলের খরচা বাঁচবে, টোলের খরচা বাঁচবে, আর কি চাই। আর ডাইভারশন 4 নম্বর डाइवर्शन बिहार का डाइवर्शन बट তুলনামূলক রোড কন্ডিশন ইজ গুড। এটা পারতো যখন ওই মাঝখানে রাস্তাটা হয়ে যাবে তখন কি এটা সার্ভিস লেন হয়ে যাবে? ওকে। আর এই পিলার দিচ্ছে মনে হচ্ছে, তার মানে উপর দিয়ে এরকম সু করে যাবে ফ্লাইওভার হালকা। শাসারাম, হ্যাঁ শাসারাম বাইপাস করছে। ও শাসারাম চলে এসেছি। আউচ। হ্যাঁ নাইস প্রোগ্রেস উই হ্যাভ ডান। নো লেটস গো। যতক্ষণ ঝাড়খণ্ড ঢুকছে চল না ভাই, প্রোগ্রেস করছে। শাসারাম আসেনি, শাসারাম আসতে দেরি আছে। তো খাওয়া রে ভাই। হ্যাঁ খাওয়াতেই পারি। আমরা শু করে চলে যাবো সাইড দিয়ে। পড়িস না সাইডে শু করে যাওয়া যাবে না বাবু, পক করে লেগে যাবে। কিচ্ছু লাগবে না, পক করে ডিপাত দিয়ে শু করে চলে যাবো। আমরা শাসারামে একটু চা খেলাম এই দোকানটায়, এই দোকানটাতে। ও দেখা গেল না, যা ঠিক আছে কোনো ব্যাপার না। প্রচুর চায়ের দোকান আছে, এমন কিছু হামড়ি চা ছিল না, একদমই বাজে চা ছিল। শাসারাম থেকে আমরা এখন বেরোলাম, বাজে ঘড়িতে পারফেক্টলি 9টা। চেষ্টা করবো আমরা একবার ঝাড়খণ্ডে ঢুকে দাঁড়াবো। হ্যাঁ আমরা ঔরঙ্গাবাদকে করে বাইপাস করে দিলাম নতুন জিটি রোড দিয়ে। ওল্ড জিটি রোড যেটা আছে সেটা ঔরঙ্গাবাদের মধ্যে দিয়ে যাচ্ছে, আর আমরা সিটির বাইরে দিয়ে গিয়ে এই সামনেই কানেক্ট করব আবার একটা সেম রুট, মানে সেম রাস্তাটা। ঘড়িতে বাজে 11টা, আর আমাদের বাকি আছে হচ্ছে 444 কিলোমিটার, 444 কিলোমিটার বাকি এখান থেকে।
সামনেই আসবে বিহার আর ঝাড়খণ্ডের বর্ডার। পার্থ নেমে গেছে নিচে, একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছে, তারপরে আবার আমরা এগোবো সামনের দিকে। আমি ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনে, 100 কিলোমিটার ট্রেনে এসছে। আবার ঘুম পেলে ভাবছি পেট্রোল পাম্পে ঘুমিয়ে নেবো। বিহার ইজ নট গুড ফর স্টপেজ। ঝাড়খণ্ডে দাঁড়াবো আমরা গিয়ে একটু। হ্যালো, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কি নাম, শুভ লক্ষ্মী ফ্যামিলি রেস্টুরেন্ট। হ্যাঁ, খাবার দাবার ছিল কিন্তু আমরা খাইনি, আমরা চা খেয়েছি অনলি। খাবার খেলেই তক্ষুনি বডি সেরে দেবে। ওয়াশরুমও ছিল ক্লিন মোটামুটি। আবার বেরোচ্ছি আমরা এখন, জাস্ট ঝাড়খণ্ড ঢুকেছি। এখান থেকে আমাদের বাড়ি 420 কিলোমিটার। বুঝছো, লেখা আছে সামনে কলকাতা 419, আর চৌপাড়ার এখান থেকে 13 লেখা আছে। ঝাড়খণ্ডের রাস্তা বিহারের থেকেও খারাপ ছিল, কিন্তু যেতেই হবে। তাই ম্যাক্সিমাম রাস্তাটা কভার করতে করতে বুঝতে পারলাম না, এবার ঘুমাতে হবেই, না হলে মারা পড়ব। অগত্যা একটা পেট্রোল পাম্পে ঢুকে ঘুম দিলাম গাড়ি লক করে। ঘণ্টাখানেক পর ঘুম ভাঙল, আর তড়িঘড়ি করে শুরু করলাম বাড়ি ফেরার যাত্রা। আর বেশি দূর নয়, ঢুকবো এবার নিজের রাজ্য ওয়েস্ট বেঙ্গলে। আমরা বর্ডার দিয়ে ঢুকছি। বাদিকে মাইথন ড্যাম ছিল, সামনে আমরা বরাকর রিভার পাবো। বরাকর রিভার ক্রস করলেই ওয়েস্ট বেঙ্গল। জল আছে বরাকর নদী? বিশাল জল থাকে, ড্যাম তো খুবই সুন্দর, চারদিকে পাহাড়, মাঝখানে ড্যাম মাইথন। আমরা ঢুকে পড়েছি ওয়েস্ট বেঙ্গলে। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। অনেক বছরের লম্বা রাত কাটানোর পর যে ভোর আসে, তার অনুভূতি মনে হয় এরকমই হয়। ঠিক আমার এখন যেরকম মনে হচ্ছে। সুন্দর সূর্যের আভা পুরো আকাশের অন্ধকারটাকে আস্তে আস্তে নিজের হাতে মুছে দিচ্ছে। আস্তে আস্তে পাখিরা ঘুম থেকে উঠছে, আর মানুষজন রাস্তায় কেউ মর্নিং ওয়াক করছে, আবার কেউ কাজে বেরোচ্ছে, আর আমরা ঘরে ফিরছি। মাঝে শক্তিগড় ক্রস করার সময় ক্ষেতের শশা কিনলাম, আর সকালের প্রথম চা খেয়ে ধরলাম কলকাতার রাস্তা। বাড়ি ঢোকার আগে ম্যান্ডেটারি শখের বাজার থেকে মটন কেনা হলো। পার্থ ছুটতে গিয়ে নিয়ে এলো, আজকে কষিয়ে খাওয়া হবে। বাড়ি পৌঁছালাম। কালকে ধরবো এমিরেটসের ফ্লাইট সকাল সকাল। যেতে হবে এই দেশের এত সুখ শান্তি পরিবার ছেড়ে রুজি রুটির খোঁজে। শুরু হবে আবারও বোরিং জীবন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য, তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের জন্য এটা ফ্রি, কিন্তু আমাদের জন্য এটা অমূল্য। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ।